লোকে আমাকে বলে যে বিশ্বনাথ তোমাকে লোকে কমেডিয়ান বলে, তোমার খারাপ লাগে না? আমি বলি আমার লাগে না। কারণ কি জানেন তো, বাংলাদেশে যত কমেডিয়ান জন্মেছে তাদের থেকে বড় কমেডিয়ান সারা পৃথিবীতে জন্মায়নি। তো সুশ্রী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, কালকে রবি ঘোষের জন্মদিন ছিল। রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুভাষিস মুখার্জি। আমিও কমেডি করি তো, কারণ আমার সাদা মনে কোনো কাদা নেই। জানেন, এই যে আপনারা বসে আছেন, যারা সুন্দর করে ফাংশন দেখছেন, আমি বুঝতে পারি কত খাটেন বলুন তো, মাঠে ঘাটে, বাসে, ট্রামে, কলকারখানায়। একটা দিনের আনন্দ তো করতে হবে, কিন্তু গিয়ার হাতে রাখতে হবে, তাই না বন্ধু? তাই তো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমি বাংলা সিনেমায় দেখবেন কমেডিয়ান হিসাবে হাসিয়েছি কম, মার খেয়েছি বেশি। এই প্রথম ধরুন আমি সিনেমা করেছিলাম ক্রান্তি, সেই ছবিতে আমি সব থেকে বেশি, জানেন তো আমি কোন হিরোর সঙ্গে ছবি করেছি? জিৎ। আমি জিতের সাথে 15টা সিনেমা করেছি, 14টা রিলিজ হয়ে গেছে, একটা এখনো বাকি আছে, বুমেরাং আসছে ওর সঙ্গে সিনেমা। তো এই জিতের সাথে যত ছবি করেছি, জিৎ দেখবেন আমাকে মারছে ধরে ধরে। কোথায়? প্রথম সিনেমা করেছিলাম ক্রান্তি, তাতে কোথা থেকে একটা গাড়ি এলো, আমাকে চাপা দিয়ে রক্ত বার করে দিয়ে চলে গেল। আমি ভূত হয়ে থাকলাম তো। তারপরে একটা সিনেমা করেছিলাম 100% লাভ, করেছিলাম না? তার আগে একটা ছবি ছিল ফাইটার, তাতে আমি আইসক্রিমওয়ালা ছিলাম। তাতে জিৎ বললো এটা নিচে কি আছে, বলে একটা লাথি মারলাম চলে। পরে একটা ছবি করেছিলাম জিতের সাথে 100% লাভ, তাই না? কি করে জিতের সাথে কোয়েলের দেখাবে, কোয়েলের সাথে জিৎ কি করে প্রেম করবে, দুজনে কি করে বিয়ে হবে, আমি সারাক্ষণ ছুটছি। ছুটতে আমার চেহারা কমে গেল, জিৎ আর কোয়েলের বিয়ে হয়ে গেল, আমার হাত ঠনঠনে গোপাল হলো, আমার কিন্তু কিছু হলো না। আবার ওই ছবিতে আবার দুজনে মিলে গান গিয়েছিল। কি গান গিয়েছিল? 100% লাভ 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 লাভ। আর পুরো ছবিটা করে আমার লোকসান। সিনেমায় এসেছিলাম কোথায় নায়িকা পাবো, হাত ধরবো, গান গাইবো, বড় ভে গড়াগড়ি করবো, আমার কপালে সব নেই। পরে সিনেমা করলাম জিতের সাথে আবার একটা, কি ছবি? আওয়ারা। তাতে আমার আংটি খুলে দিয়ে দিল, ওটা আমার বাবার ফুলসজ্জের আংটি ছিল। তারপরে আমি কিন্তু প্রথম সায়ন্তিকাকে দেখেছিলাম, বলেছিলাম ওই দেখ সামনে সাজানো বাগান। জিৎ বলেছিল বেড়া দেওয়া আছে। তা তোর বেড়া দেওয়া আছে, তুই ভিতরে দেখ, আমি কেন থাকবো না? বলে জিৎ কি করলো বলো তো, ও নিজে চলে গেল, আমার ফেলে দিয়ে চলে গেল। আর কি মারলো ওই মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় আমারে, এত মার আমি যা খেয়েছি এত মার কেউ খায় না দাদা, চর চাপড়ি সব খাচ্ছি দাদা। তারপরে ওই ছবির পরে আরেকটা ছবি করলাম, ছবির নাম বস। আমার বহুদিনের ইচ্ছে ছিল বম্বে যাব, বস শুটিং হয়েছিল বম্বেতে। কি ইচ্ছা, আমি বম্বে যাব, অমিতাভ বচ্চনের বাড়ি দেখবো, শাহরুখ খানের বাড়ি দেখবো, মিঠুন দা গিয়েছিল কোথায় দেখবো, কুমার শানু, সঞ্জয় দত্ত থাকে। বম্বে চলে গেলাম শুটিং করতে। ও বাবা, বম্বেতে গেছি, বিরাট জিনিসপত্রের দাম ওখানে। হ্যাঁ, আমি তো কিছু কলকাতার মতো ভেবেছি, গিয়ে খিদে পেয়েছে দেখি এই ফলের রস বিক্রি হয়েছে, 8 গ্লাস দিয়েছে, খেয়েছি, বলে দাদা 150 টাকা। আরে হ্যাঁ, আমি তো ওখানে দোকান দিয়ে দেবো 150 টাকায়। ওই যে একজন বাকি ছিল, ঢুকে পড়েছি, লালু ভুলুটাই বাকি ছিল। এখন ওকে তো বিশ্বাস নেই, ও হয়তো দেখবেন এরকম করতে যাচ্ছে। এবার বসের শুটিং হলো, জিৎ আমার বাড়িতে এলো। আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। বলে জিৎ কিছু করলো না, ঠাস করে আমার একটা চড় মারলো। মেরে কি বললো, 5 টাকার ক্যাবলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। তা তুই হতে এসেছিস, তুই হন, আমার বাড়ি কেন আসবি? কালকে যদি আপনার বাড়ি থেকে বন্ধু কেনে বলে এখানে আমি রাজ করতে এসেছি, আপনি এক লাঠি মেরে টোটো ধরিয়ে দেবেন। আমার ইচ্ছা হচ্ছিল জিৎকে ঘুরিয়ে একটা থাবড়া মারি। জিৎকে মারতে পারবো না, ওর এখানে বাইসে, এদিকে টাইসে, এখানে ওর 6 প্যাক, আমার ফ্যামিলি প্যাক, আমি মারবো কি করে হবে? পরে ছবি করেছিলাম দেবের সঙ্গে। কি ছবি? ছবির নাম লে ছক্কা। সে বছর যা ঠান্ডা পড়েছিল, অত ঠান্ডা পশ্চিমবাংলায় পড়ে না। আর ওই ছবিতে আমার ঠাকুর মশাইয়ের রোল, পায়েল সরকার হিরোইন, রাজ চক্রবর্তী ডিরেক্টর। পায়েল সরকার, আমার কি রোল? ঠাকুর মশাই। কি ফিনফিনে একটা আমাদের ফতুয়া আর একটা প্যাট প্যাটে ধুতি, যে হাওয়া ঢুকছে আমার কিছুই থাকবে না মনে হচ্ছে, সব গেল অবস্থা। পরে একটা সিনেমা করলাম আমি দেবের সঙ্গে, ছবির নাম কি? পাগলু 2। কথায় কথায় রজতব দত্ত বলে মেয়েরে বালির চাপা দিয়ে দেবো। তা তোর বালির গোডাউন আছে, তুই চাপা পড়ে বস থাক, আমি কেন চাপা পড়তে যাবো? বলে আমাকে আর দেবের বাবাকে তুলে নিয়ে চলে গেল দুবাই। মনে আছে তো আপনাদের? আমাদের 2 ভাইকে দুবাইতে ধরে নিয়ে চলে গেল, 5 দিন আটকে রেখে দিয়েছে। এক জামা, এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল, শ্মশানে এই বাবা, ওই জিনিস এক করে থাকা যায়, চুলতে চুলতে মরছি চারিদিকে।
কি অবস্থা আমার। এরপরে একটা সিনেমা করেছিলাম চ্যালেঞ্জ 2, সেখানে তাপস পাল সব ভুলে গেছিল, আমাকে কেউ মারেনি। পরে একটা ছবি করলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। ওতে রজতব দত্ত হচ্ছে কোম্পানির মালিক, তার মেয়ে হচ্ছে কোয়েল মল্লিক, তার ম্যানেজার খারাপ মেজাজি নাকি হোটেলের ম্যানেজার। কোয়েল মল্লিক ঢুকবে নাকি সমস্ত সুইমিং পুল নাকি বিসলারি ওয়াটার করে দিতে হবে। ওরা দুজনে মিলে, আরে আমার কাছে ফোন আছে, স্টেজের সামনে বকে দাঁড়িয়ে আছে, আর ওদিকে স্টেজের সামনে ওই লাইটের নিচে। ও মধু, তোরা মধু খেলি বাবা, আর আমি মৌমাছির চাকে হুই খাচ্ছি বাবা। কি কাণ্ড বলো তো। পরের সিনেমা শুধু তোমারই জন্য, কি সুন্দর মিমির ড্রেস, কি সুন্দর সোমের ড্রেস, কি সুন্দর আমাদের দেবের ড্রেস, কি সুন্দর শ্রাবন্তীর, আমার লুঙ্গি আর গামছা। সম্মান নেই, ইজ্জত নেই, কিচ্ছু নেই। সারাক্ষণ বাইকের পেছনে আমি যত বলি দেবকে আমায় নামিয়ে দে, হাওয়া ঢুকে যাচ্ছে, আমার তো লুঙ্গিটা হাওয়া ঢুকে যাচ্ছে, আমার কথা কেউ শোনে না। আরেকটা সিনেমা তো আমাকে পুরো একদম জীবনে কফিন পরিয়ে দিল। কোন সিনেমা বলুন তো? জামাই 420। ওই সিনেমাতে 3টে হিরো মিলে আমায় যা মেরেছে, আমি মন্দিরের ঘন্টা যে পাচ্ছে ঘরে বাজাচ্ছে, যখনই যাচ্ছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু ওই সিনেমায় কি কথা ছিল বলুন তো? আমার নুসরাতের সাথে প্রেমের দৃশ্য আছে, আর আমার নুসরাত হেভি লাগে। আমার বউ জানে না, কিন্তু এসব বলার দরকার নেই, লাইক টাইপ করবেন না কিন্তু মোবাইলে কেউ, মনের কথা দুটো পারছি। নুসরাতের সাথে কোথায় সিন, আমি প্রিয়াঙ্কা করে মরে গেলাম, ওরা ওদিকে নিয়ে চলে গেল। পরে একটা সিনেমা করেছিলাম, আমার বউ বলেছে ওই ধরনের সিনেমা করলে বাড়ি থেকে নাইটি পরে বার করে দেবে। সিনেমার নাম বলবো? হরিপদ ব্যান্ডওয়ালা। এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। আর আমি দেখেছি মেয়ে সেজে তোমায় হেভি লাগে, ফুল সেজে বেরোই না স্টুডিওতে, সব দেখে আমার দিকে। আমার বউ বলেছে স্কুলে গেলে ছেলেদের জিজ্ঞেস করে কাকা কেমন আছে, জেঠু কোথায়, আঙ্কেল কি করছে, কোন সিনেমা, এইরকম ধরনের ছবি করলে নাকি জিজ্ঞেস করবে স্কুলে গেলে, তোর পিসি কোথায়, তোর জেঠিমা কেমন আছে। বন্ধ করে দিয়েছি। তাই হচ্ছে সিরিয়ালে তো দেখুন, প্রথম একটা সিরিয়াল করেছিলাম, তখন আমার দেশের বাড়ি তো কেবল টিভি ছিল না, ধ্যাত্তেরিকা, তা তো সালোয়ার কামিজ পরে আমি পাঠ করতাম। পরে একটা সিরিয়াল করেছিলাম কংস, দেখেছেন তো? আমি হয়েছিল মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মারলো, রক্ত বাক্য দিয়ে চলে যা। সিরিয়াল করেছিলাম সুবর্ণলতা, দেখেছেন না সুবর্ণলতা? কি বলুন, ওতে বউ আমার সাথে কথা বলতো না, ওর খুব মোড়, আমি বউয়ের সাথে কথা বলতাম না, তাতে আমাদের 4টে বাচ্চা। কথা বললে সুন্দর খুলবে তুমি, এই হচ্ছে ব্যাপার। এখন ছেলেপিলে আমাকে বলে বাবা এই যে সব সিনেমাটিস যায়, লোকজন রাস্তাঘাটে দেখে, সিরিয়াল করে, সিনেমা করে, দেখলে কি সুন্দর বলে ওই কে যাচ্ছে না, সিনেমা করে, সিরিয়াল করে, তোমাকে দেখলে বলে বিশ্বনাথ যাচ্ছে। বাবা এইরকম কেন বলে? আমি তখন বলি দেখো বাবা, লোকের কাছে টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সোনা গয়না সব কিছু আছে, যদি কিছু না থেকে থাকে এক মুখ হাসি, আমি ওটা দিতে ভালোবাসি মানুষকে, আমার ভালো লাগে। কিন্তু আমার একজন ভগবান আছে, বাঙালির কিন্তু প্রচুর নাম, বাঙালি কিন্তু বিরাট ইতিহাস সারা পৃথিবীতে। কয়েকটা নামের দৌলতে আমরা হাজার বেঁচে থাকবো। সত্যজিৎ রায়, উত্তম কুমার, রাহুল দেব বর্মন, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, যাই হোক, তো এইরকম হাজার হাজার নাম আছে। তার মধ্যে আমার একটা খুব প্রিয় নাম কিশোর কুমার গাঙ্গুলি। এর থেকে বড় অভিনেতা, এর থেকে বড় কমেডিয়ান, এর থেকে বড় গায়ক, এর থেকে বড় মিমিক্রি আর্টিস্ট, এর থেকে বড় লিরিসিস্ট, এর থেকে বড় সুরকার আর পৃথিবীতে কখনো আসবে না। কিশোর কুমারের জন্য একবার জোরে হাততালি দেবেন। তো সেই কিশোর কুমারের একটা কমেডি গান গাই, চল।
और कत दूरे बगदा তোমার কথা দিনে গো আমরা সিংহ দিনে গো অশ্বসিংহ চার গুরু বুঝকে ওবার মাঝে তো হাসি মুখে বলছে বাবা বাবা তুমি তো নন্দর সিংহ তুমি তো অশ্ব সিংহ